how can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing. আসছে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্য সরকার গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রস্তাব নাকচ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বলে তিনি আত্মবিশ্বাসী। শুক্রবার 6 ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থানের কথা জানান। প্রতিবেদনে আরো বলা হয় 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামীপন্থী দল জামায়াতে ইসলাম 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার পরিচালনা করে। এবার জামায়াত নির্বাচন পরবর্তী স্থিতিশীলতার স্বার্থে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন তারেক রহমান। ছেলেপক্ষ কালিয়ে আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসা। এই বিষয়ে দলীয় কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি রয়টার্সকে বলেন, আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সরকার গঠন করব, তাহলে বিরোধী দল থাকবে কারা? তিনি আশা প্রকাশ করেন জামায়াত বিরোধী দলে থাকলে তারা গঠনমূলক ভূমিকা পালন করবে। A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. বিএনপি নেতাদের দাবি অনুযায়ী দলটি 300 আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয় পেতে পারে। বিএনপি 292টি আসনে প্রার্থী দিয়েছে এবং সরকার গঠনের মতো আসন পাওয়ার বিষয়ে দলটি আশাবাদী। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকবে না, বরং জাতীয় স্বার্থই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, দেশের 17 কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। By protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them. Not with any particular country. বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসা, 1 কোটে পারফেকশন। শেখ হাসিনার সন্তানদের রাজনীতি ফেরা প্রসঙ্গে তিনি বলেন, জনগণ গ্রহণ করলে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে, তবে আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, anyone is has the right to do politics. রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান বলেন, নিরাপত্তা ও স্বেচ্ছা প্রত্যাবর্তনই চূড়ান্ত লক্ষ্য, তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশে থাকতে পারবেন। We will try to work on the issue so that these people can go back to their own land. But of course, the priority is that the situation has to be safe for them to go back there. নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আসন্ন নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পথরেখা।